নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, ফুলকপি। আর এই ফুলকপি আলু দিয়ে কষা বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এবার আমি ফুলকপি কেটে নেব। বন্ধুরা, আমার কাছে কিছু কাঁচা লঙ্কা হয়েছে। এই ফুলকপির কষা করার জন্য কিছু কাঁচা লঙ্কা তুলবো। এই দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তুলে নিয়ে চলে এসেছি। এবার আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, ধনেপাতা সব কেটে নেব। বন্ধুরা, সবজিগুলো সব কেটে নিয়েছি। আলু, এখানে রয়েছে ফুলকপি, পেঁয়াজ, আদা, রসুন সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মশলাটা করে নেব, তার জন্য শিলটা পেতে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আদা রসুনটা বেটে নিচ্ছি, একসাথেই বাটবো।
মশলা বাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে, এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি ভাজার সময় একটু দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু লবণ। আলুও এইভাবে ভেজে নেব বন্ধুরা, তবে ফুলকপি কষাটা খেতে ভালো লাগবে। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেব। এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, আর আলু ভাজার সময় আর একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে আলুটাও মচমচে করে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। বন্ধুরা, এবার দেখি মশলাটা আমি করে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দেব একটা তেজপাতা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা ও রসুন। বন্ধুরা, আদা রসুন ভালো করে দিয়ে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো আর দিয়ে দেব এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর একটু দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে একটু টেস্ট বাড়বে বন্ধুরা। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এই দেখুন লবণ। এইভাবে কষে নেব, আর এর সঙ্গে যে মটরশুঁটি গুলো আমি ছাড়িয়ে রেখেছি দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালো করে নিচ্ছি। মশলা রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার ভেজে রাখা ফুলকপি ও আলু দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে কষে নেব।
এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। বন্ধুরা, ফুলকপির কষা আলু দিয়ে একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব যত সামান্য ঘি। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। আর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এবার আমি নামিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, আলু দিয়ে ফুলকপির কষা একেবারে রেডি। এই সময় বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই করে ফুলকপি কিনবেন আর এই রকম তরকারি বানিয়ে খাবেন। আমি যেভাবে বানিয়েছি আপনারা অবশ্যই করে একবার ভিডিওটা দেখবেন আর এইভাবে বানাবেন, খুবই খুবই ভালো লাগবে। আবারও বলছি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।